ছাত্রদেরকে পাগড়ি দিয়েছি। খেয়াল করেন কি জন্য পাগড়ি দিলাম? কোরআনে কারীম মুখস্থ করেছে, কোরআনে কারীম হিফজ করেছে, এই জন্য। ঠিক না? পৃথিবীর অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থ মুখস্থ করা যায়ও না, মুখস্থ করলে কেউ পুরস্কারও দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার এই কালাম যারা মুখস্থ করবেন, কিয়ামতের ময়দানে তাদের মা বাবাকে সম্মানের মুকুট দেওয়া হবে। মা বাবা চাইলে তো তারা অন্যদিকেও পাঠাতে পারত, মা বাবা চাইলে তো তাকে অন্য কিছু শিখাতে পারত। ওই মা বাবা যেহেতু সন্তানকে কোরআন শিখিয়েছে, এই জন্য নবীজি বলেন এতটুকুন ত্যাগ দেওয়ার কারণে আল্লাহ তাদের মা বাবাকে সম্মানের মুকুট পরিধান করাবেন। আমরা আজকে যে পাগড়ি পরালাম, পাগড়ির রং কেমন? কিয়ামতের ময়দানে মা বাবাকে যে পাগড়ি পরাবেন, পাগড়ির রং কেমন জানেন? নবীজি বলেন চন্দ্র আর সূর্যকে একটা ঘরে ঢুকাইলে যে পর্যায়ের আলো হবে, ওই পর্যায়ের রঙের পাগড়ি হবে। এখানে একটা লাল লাইট আছে, এখানে একটা সাদা লাইট আছে। চাঁদ লালসা, চাঁদ সাদা আর সূর্য লালসা, দুটোটা একত্র করলে গোল্ডেন টাইপের হয়। আল্লাহ তাআলা এই রঙের উজ্জ্বল পাগড়ি এবং মুকুট পরিধান করাবেন কাকে? কোরআনের হাফেজদের মা বাবাকে। আল্লাহ আমাদের সবাইকে এই মর্যাদা অর্জনের তৌফিক দান করুন। এই পৃথিবীটাকে আল্লাহ বানিয়েছেন কোরআনের জন্য। সবাই বলেন তো, পৃথিবীটাকে আল্লাহ কেন বানিয়েছেন? বলেন না। কোরআনের জন্য। আমাদের নবীজিকেও আল্লাহ বানিয়েছেন কোরআনের জন্য। যদিও অনেকে বলেন যে সব কিছু তৈরি করা হয়েছে আমাদের রাসূলের জন্য, এটা আমাদের সমাজের মধ্যে একটা বর্ণনা আছে। যদি তিনি না হতেন তাহলে আসমান হতো না, তিনি না হলে জমিন হতো না, তিনি না হলে গ্রহ নক্ষত্র হতো না, তিনি না হলে সবকিছুর কিছুই হতো না। মূলত তিনি হয়েছেন কোরআনের জন্য, তিনি হয়েছেন কোরআনের জন্য। আল্লাহ তাআলা কোরআন দিবেন কাকে দিবেন? আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আমি সাত আসমানকে জিজ্ঞেস করছি কোরআন দেব নিবা। ওয়াল আরদ, জমিনকে জিজ্ঞেস করছি কোরআন দেব নিবা। ওয়াল জিবাল, পাহাড়দেরকে জিজ্ঞেস করছি কোরআন দেব নিবা। ফাআবাইনা, সবাই বলছে না পারবো না। আসমানে বলে আমি পারি না, পারবো না। জমিন বলেন না, পাহাড় বলে না। আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, আমি এমন এক জাতি বানিয়েছি, সেই জাতিকে কোরআন পেশ করেছি, তারা কোরআন গ্রহণ করেছে। সেই জাতির হামালাহাল ইনসান, এই ইনসানের প্রধান মেসদাক হলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি এই কোরআন গ্রহণ করেছেন, আমাদের নবীজি এই কোরআন বহন করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। ভাইও উদাহরণ দিলে বুঝবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। নবীজি গারে হেরায় ছিলেন। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইকরা, পড়েন। এটাকে আমি ডিজিটাল যুগের ডিজিটাল উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের কাছে মোবাইল ফোন আছে না? মোবাইল ফোন, আমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ফাইল ট্রান্সফার করি কির দ্বারা? ব্লুটুথ। বলেন না, এখন অনেক সফটওয়্যার আছে, কিন্তু মূলত একদম মোবাইলের মধ্যে মানে সেটআপ দেওয়া যেই ফাংশনটা, এটার নাম হলো ব্লুটুথ। বলেন মোবাইলের মধ্যে একটা ফাইল থেকে বা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে একটা জিনিস পার করার জন্য কি ব্যবহার করি? ব্লুটুথ। এই হাদিসটাকে আমি ব্লুটুথ দিয়ে বুঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায়, জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনার ব্লুটুথটা অন করেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আপনার ব্লুটুথটা অন করেন। আমাদের নবীজি বলেন আনা লাইসা বিকারিন, আমার কাছে ব্লুটুথ নাই, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্লুটুথটা অন করেন।
নবীজি বলেন আনা লাইসা বিকারিন। জিবরাইল আবার বলেন ইকরা ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্লুটুথ অন করেন। নবীজি বলেন আমার কাছে ব্লুটুথ নাই। এবার আপনারা উলামায়ে কেরাম আছেন, মুরব্বিগণ আছেন, জিজ্ঞেস করেন। বুখারী শরীফের 3 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার কাছে এই সফটওয়্যার নাই, এই সিস্টেম নাই, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজিকে নিজের বুকে এভাবে চেপে নিলেন, বুকে টেনে নিলেন। বুঝতেছেন না আপনারা? বুকে টেনে নিয়ে একটা চাপ দিলেন। এই চাপটা হলো আল্লাহ প্রদত্ত এক শক্তিশালী সফটওয়্যারের ইনস্টল। এই চাপের বিনিময়ে নবীজির মধ্যে এমন এক যোগ্যতা এসে গেল যেখানে নবীজি শুরুই করতে পারেন না, সেখানে নবীজি পুরা 30 পারা বহনের শক্তি পেয়ে গেলেন। কি মজার কথা! জিবরাইল আলাইহিস সালাম এবার সফটওয়্যার ইনস্টল করে দিলেন, দিয়া ওনাকে এমন এক পাওয়ার, এমন এক শক্তি আল্লাহ প্রদত্ত দিয়ে দিলেন যে 6666 আয়াত, 114টা সূরা পুরাটাই এখন বহন করার ক্ষমতা চলে আসলো। এখানে এই লিঙ্কটাকে আমি আরো সহজভাবে আপনাকে বুঝিয়ে দেই, যেহেতু কথাটা আসছে। মনে করেন আমার মোবাইল থেকে আপনার মোবাইলে ফাইল ট্রান্সফার করলাম, বলেন আমি কাকে ট্রান্সফার করলাম? আমার মোবাইলে এটা মডেল সহ উল্লেখ আছে না নাই? যাকে আমি পাঠাইলাম সে কার কাছ থেকে গ্রহণ করলো, কোন মডেলের মোবাইল থেকে, এটা উল্লেখ আছে না নাই? ঠিক এই উল্লেখ থাকাটাকে বলা হয় সনদ। এই উল্লেখ থাকাটাকে কি বলা হয়? সনদ। কে আমাকে দিল তিনি জানেন, আমি কার থেকে নিলাম তিনি জানেন। বুখারী আমি কার কাছে পড়লাম, শেখ নাসির আহমদ খান সাহেব, তিনি কার কাছ থেকে নিলেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, তিনি কার কাছ থেকে নিলেন? মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ থেকে, তিনি কার কাছ থেকে নিলেন? আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহ থেকে। এই যে সনদ, এটাকে ফাংশন ফাংশন ব্লুটুথের এই সিস্টেমটা রক্ষা করা। যেখানেই সিস্টেমটা থাকবে না সেখানেই সনদ কর্তন হবে, যেখানেই সনদ কর্তন হবে সেখানেই ভাইরাস ঢুকবে। এজন্য সনদবিহীন এলেমের মধ্যে ভাইরাস আছে, সনদ সূত্রের এলেমের মধ্যে কোনো ভাইরাস নেই। কথা কি বুঝতেছেন? এজন্যই উলামায়ে কেরাম সনদ বাই সনদ নবীজি থেকে এলেম অর্জন করেছে। এজন্যই অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক লেকচারার শুধু ইউটিউব থেকে বক্তব্য শিখে মানুষের কাছে দিচ্ছে। কি দিবে, কি নিবে, কোত্থেকে নিবে? ইউটিউব মামুদ থেকে নিছে, যার কারণে ওদের বক্তব্যের দ্বারা সমাজে ভাইরাস তৈরি হয় এবং মানুষ বিভ্রান্ত হয়। কথা কি বুঝতেছেন আপনারা? যা হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনোনীত করলেন, নির্বাচন করলেন। কেন? এই কোরআন দেওয়ার জন্য। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআন গ্রহণ করেছেন মানুষ, সুতরাং কোরআনের জন্যই সব। আমার আল্লাহ কোরআন দিবেন কাদেরকে? মানুষকে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফাকে কোরআন দিবেন। এজন্য আল্লাহ পৃথিবী বানালেন, পৃথিবীর সবকিছু তৈরি করলেন। কোরআন গ্রহণ করবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যাকে আল্লাহ কোরআন দিলেন তার মূল্য সবার চেয়ে উপরে উঠাইয়া দিলেন। যেই ফেরেশতা কোরআন বহন করলেন তার মর্যাদা সকল ফেরেশতার উপরে তুলে দিলেন। যেই রাত্রে কোরআন নাজিল হলো সেই রাত্রের মর্যাদা সবার সকল রাত্রির উপরে উঠিয়ে দিলেন। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসের মর্যাদা সবার উপরে তুলে দিলেন। যেই জাতির উপর কোরআন নাজিল হলো সেই উম্মতে মুহাম্মাদি তথা আমাদেরকে আল্লাহ সবার উপরে মর্যাদাশীল করে দিলেন। সুতরাং দাম আমাদের জন্যে না আমাদের দাম কোরআনের জন্যে? কথা বলেন। আমাদের দাম কোরআনের জন্যে। আমাদের জিবরিল আলাইহিস সালামের দামও কোরআনের জন্যে, শবে কদরের দাম কোরআনের জন্যে, রমজান মাসের দাম কোরআনের জন্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কোরআনের জন্যে। মুসলমান, এই জন্য আমরা আজকে জানবো কোরআন বিষয়ক কিছু কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনা কোরআন বিষয়ক কিছু কথা। এই প্রসঙ্গে অনেক কথা
আমি খুব সংক্ষেপে 5টা পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার, কোরআন কি? বলেন তো, 1 নাম্বার বলেন। 2 নাম্বার, কোরআন কোথা থেকে আসলো? 3 নাম্বার, কোরআন হেফাজত করবেন কে? 4 নম্বরে কোরআনের ফজিলত কি? 5 নম্বরে কোরআন শিক্ষার গুরুত্ব কত? কয়টা পয়েন্ট? 1 নাম্বার কোরআন কি, 2 নাম্বার কোরআনের উৎস কি, 3 নাম্বার কোরআন রক্ষাকারী কে, 4 নাম্বার কোরআন শিখলে, কোরআন শিখালে ফজিলত কি, 5 নাম্বার কোরআন শিখার গুরুত্ব কত। 1 নাম্বার কোরআন কি? সবাই আমাকে খেয়াল করেন, বলেন কোরআন কি? কোরআন আল্লাহর কালাম। বলেন জোরে কোন, কোরআন আল্লাহর কালাম। 2 নম্বর, কোরআন বলেন আসমানি কিতাব। দুটোটা এবার বলেন, কোরআন কি? দুটোটা বলেন, আল্লাহর কালাম, আসমানি কিতাব। বুঝতেছেন না আপনারা? এই 2 পরিচয় উপরের আরো 2টা পরিচয় আছে কোরআনের, এটা হলো জমিনের। সেটা কি? কোরআন আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা। বলেন কোরআন কি? আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা। আরেকটা উত্তর, কোরআন কি? কোরআন বলেন মানব জাতির একমাত্র জীবন বিধান। কোরআন মানব জাতির একমাত্র জীবন বিধান। এবার আপনারা বলেন তো কোরআন কি? এই প্রশ্নের উত্তর কয়টা বললাম? 4টা। বলেন কোরআন কি? কয়টা উত্তর দিলাম? 2টা উপরের, 2টা নিচের, 2টা আসমানের উপরের, 2টা আসমানের নিচের। আসমানের উপরের 2টা উত্তর দেন। কোরআন কি? আল্লাহর কালাম, আসমানে কিতাব। জমিনের 2টা উত্তর দেন। কোরআন কি? নবীজির শ্রেষ্ঠ মুজিজা, মানব জাতির একমাত্র জীবন বিধান। মনে থাকবে? থাকবে না তো? কোরআন আল্লাহর কালাম, কোরআন আসমানি কিতাব। কালাম কি, কিতাব কি একটু বুঝেন। কালাম মুখের উচ্চারিত বক্তব্যকে বলে। কালাম কাকে বলে? মুখে উচ্চারিত কথাকে, বক্তব্যকে কালাম বলে। কিতাব কাকে বলে? কলমের দ্বারা লেখনীকে কিতাব বলে। বলেন তো মুখের কথা, সবাই বলেন কালাম। বলেন মুখের কথা কালাম, মুখের কথা কলমের লেখা কিতাব। তাহলে মুখের কথা কালাম, কলমের লেখা কিতাব। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এবার আপনারা বলেন তো কোরআন কি? আল্লাহর কালাম। তো কি অর্থ দাঁড়াইল? আল্লাহর মুখের কথা। কোরআন আল্লাহর মুখের কথা। মুখের কথাকে কি বলা হয়? কালাম। তাহলে কোরআন কি? যেহেতু কোরআন আল্লাহর কালাম, তার মানে কোরআন আল্লাহর মুখ থেকে বের হওয়া কথা। সুবহানাল্লাহ। আচ্ছা, কিতাব কি? কলমের লেখা। বলেন না কিতাব কি? কলমের লেখা, খাতায় কলমে যেটা লেখে এটার নাম কিতাব। এবার আপনারা বলেন কোরআন কি? আসমানি কিতাব। কয় না কোরআন কি? আসমানি কিতাব। এটা বুঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দেই। আমি এখন যে কথাগুলো বলছি, এই কথাগুলো কি? কালাম। এই যে রেকর্ড হচ্ছে, কালকে সকালবেলা যদি কেউ কানে হেডফোন লাগাইয়া আমার এই লেখাটা, আমার এই কথাগুলো, আমার এই বক্তব্যগুলো বসে বসে লেখে, বলেন তো যিনি এটা শুনে শুনে লিখছেন তার খাতায় লেখনীটার নাম, আর আমার এখন বলাটার নাম। তাহলে আমার মুখের বলাটার নাম কালাম, আবার আমার এই কালামটাকে কেউ যদি লিখেন তখন ওই লেখনীটার নাম হয়ে যাবে কিতাব। এবার বলেন কোরআন কি? কার কালাম? তার অর্থ কি? আল্লাহর কথা। বলেন তার অর্থ কি? এবার কোরআন আসমানি কিতাব, তার মানে কোরআনকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ লিখিয়েছেন লৌহে মাহফুজে। কোরআন আল্লাহরই জবান থেকে নির্গত কথা, কিন্তু সেগুলো ফেরেশতাগণ লিখছেন কোথায়? লৌহে মাহফুজে। যার বদৌলতে ওই কোরআনটা হয়ে গেল আল্লাহর কালাম, ওই কোরআনটা হয়ে গেল আসমানি কিতাব। কথা কি বুঝতেছেন না আপনারা? এবার এখানে একটা রহস্যের কথা বলি।
আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন বড় বড় 4টা, ছোট ছোট অনেক কিতাব ছিল। বড় কিতাব কয়টা? মুসলমান বড় কিতাবের একটা হলো জবুর, একটা ইঞ্জিল, আর একটা তাওরাত, আর একটা কোরআন। মজার ব্যাপার হলো কোরআন ছাড়া যত কিতাব আছে সবগুলো শুধু কিতাব। কোরআন ছাড়া যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব ছিল কিতাব। কোরআন কালাম, অতীতের কোন কিতাব কালাম ছিল না। কথা বুঝতেছেন না আপনারা? অতীতের কোন কিতাব কালাম ছিল না। কালাম কয়টা? কোনটা? কোরআন একমাত্র কালাম। এবার ভালো করে বুঝেন, আমার এই কাগজ, এর মধ্যে অনেক কিছু লেখা আছে না নাই? এই লেখনী পরিবর্তন করা যায়, কমানো যায়, বাড়ানো যায়, সংযোজন করা যায়, বিয়োজন করা যায়। কিন্তু আমার এই মুখের বক্তব্য পৃথিবীর কেউ আমার মতো করে পরিবর্তন করতে পারবে না, কাটতে পারবে না, সংযোজন করতে পারবে না। ও মুসলমান, কাগজের মধ্যে আমি লিখলাম, লিখে হুজুরকে দেখালাম। হুজুর বললেন এখানে কথা লম্বা হয়ে গেছে, এটার দরকার নাই, শর্ট করে দিলেন, কমানো গেল। এখানে একটু অসম্পূর্ণতা রয়ে গেছে, কিছু কথা বাড়ালে সুন্দর হয়, বাড়ায় দিলেন, সংযোজন হয়ে গেল। বুঝা গেল লেখনির মধ্যে কমানো যায়, বাড়ানো যায়। মুখের বক্তব্যের মধ্যে কেউ কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না। ভালো করে বুঝেন, অতীতের সব কিতাব যেহেতু শুধু কিতাব ছিল, কালাম ছিল না, এজন্য তাদের অনুসারীরা ওই কিতাবের মধ্যে কম বেশ করে ফেলেছে। তাওরাতে ইহুদিরা কম বেশ করেছে, ইনজিলে খ্রিস্টানরা কম বেশ করেছে, অতীতের কিতাবগুলোতে কম বেশ রদবদল হয়ে গেছে। যেহেতু কোরআন আল্লাহর কালাম, কিয়ামত পর্যন্ত এর মধ্যে কেউ কম বেশ করতে পারবে না। কোরআনে কেউ হাত দিতে পারে না কেন? এর মূল কারণ হলো কোরআন আল্লাহর কালাম। কথা কি বুঝতেছেন? কোরআনে হাত দিতে পারে না কেন? কারণ এটা আল্লাহর কালাম। কেউ হাত দিতেও পারবে না, হাত দেওয়া সম্ভব হবে না। ওরে মুসলমান, আল্লাহর বান্দাগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কেউ হাত দিতে পারবে না, কোরআনের মতো কেউ আনতে পারবে না, এই ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে আমার বান্দার উপর নাজিল করেছি কিতাব, এই কিতাব যদি, কিতাবের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, ফাতু বিসূরা, একটা সূরা নিয়ে আসো। ফাতু বিসূরা, একটা সূরা নিয়ে আসো। তোমরা পারবা? পারবা? খাওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা পূজা করো হেগরে নিয়ে আসো। সবাই মিলে চেষ্টা করো, আনো। এরপর আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিছে, আনলে কি লাভ হবে, সবাই একাত্র হলে কি লাভ হবে। আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। ছাত্র ভাইরা খেয়াল করেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। লাম আর লান এটা আরবি সাহিত্যে একটা ঘটনাকে নফি করার জন্য ব্যবহার হয়। নফি মানে না সূচক অর্থ দেওয়ার জন্য ব্যবহার হয়। ভালো করে বুঝেন, আমি এই মুহূর্তে যেখানে বসে আছি, যে সময়টায়, এই সময়টাকে বাংলায় বলে বর্তমান, আরবিতে বলে হাল। আমি সামনে যে সময়টা কাটাবো সেটাকে আরবিতে বলে মুস্তাকবেল, বাংলায় বলে ভবিষ্যৎ। আমি যে সময়টা পার করে আসছি এই সময়টাকে বাংলায় বলে অতীত, আর আরবিতে বলে মাজি। কথা কি বুঝতেছেন? এবার বলেন ছাত্র ভাইরা, বলেন আমাদের আরবি সাহিত্যে একটা ঘটনাকে না সূচক অর্থ প্রয়োগের জন্য 4টা আরবি শব্দ ব্যবহার হয়। কয়টা? 4টা। একটাকে বলে মায়ে নফি, একটাকে বলে লায়ে নফি, একটাকে বলে নফি জাহাদ, আর একটাকে বলে নফি তাকিদ। মায়ে নফি, লায়ে নফি, নফি জাহাদ, নফি তাকিদ। বুঝেন, ছোট্ট একটা ঘটনাকে নফি করার জন্যে, ছোট্ট একটা ঘটনাকে না করার জন্যে, অতীতের যদি হয় তাহলে মায়ে নফি, ভবিষ্যতের যদি হয় তাহলে লায়ে নফি। যেমন মনে করেন আমি আসার পরে আমাকে জিজ্ঞেস করছেন খানা খাবেন, আমি বলছি না খাবো না। আচ্ছা বলেন তো, এই না খাবো না এটা বলার উদ্দেশ্য কি? আমি আজকে থেকে মরণ পর্যন্ত আর খাবো না, নাকি আজকে রাত্রে খাবো না? এবার আমাকে একজনে জিজ্ঞেস করছেন আপনি কি খানা খেয়েছেন? আমি বললাম যে না খাই নাই। এর অর্থ কি যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত খাই নাই, না আজকের বেলায় খাই নাই? তাহলে একটা ছোট্ট ঘটনাকে মানা করার জন্য, নফি করার জন্য মায়ে নফি যদি হয় অতীতের,
একটা ঘটনা নফি করার জন্য যদি ভবিষ্যতের হয় তখন লা নফি, তাহলে মা শারিবতু আমি পান করি নাই, লা আশরাবু আমি পান করব না, এটা হলো ছোট ঘটনা। আরেকটা হলো ঠিক যেই মুহূর্তে আমি আছি এখান থেকে অতীতের পূর্ণ সময়, কত পূর্ণ সময়? যেদিন সময়ের অস্তিত্ব আল্লাহ তৈরি করছেন, যেদিন সময় আল্লাহ বানাইছেন, সেই দিন পর্যন্ত আজকে থেকে পুরো টাইম, পুরাটাকে নফি করার জন্য যে শব্দটা ব্যবহার হয় সেটাকে বলে নফি জাহাদ, সেটাকে বলে নফি জাহাদ। ঠিক তেমনি ভাবে এই মুহূর্ত থেকে অনন্তকাল পুরো সময়কে নফি করার জন্য যে শব্দ ব্যবহার হয় তাকে বলে নফি তাকিদ। এবার দেখেন আল্লাহ কি বলছেন, ফাইন লাম তাফআলু, তোমরা সময় সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কখনোই বানাতে পারো নাই, ওয়ালান তাফআলু, এবং যতদিন দুনিয়াতে সময় থাকবে ততদিন তোমরা বানাতেও পারবা না। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন একটা সূরা নিয়ে আসো, যদি তোমরা না পারো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তাদেরকে নিয়ে আসো, যদি তোমার সন্দেহে তুমি সত্যবাদী হও। আল্লাহ বলেন তোমরা অতীতে কখনো পারো নাই, ভবিষ্যতে কখনো পারবা না। ও মুসলমান, আল্লাহ সূরা বনি ইসরাঈলের আরেক আয়াতে বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি তোমাদের সমস্ত মানুষ, সমস্ত জিন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি একত্রে দুনিয়াতে আসে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি এত লম্বা হায়াত পায়, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি খাওয়া দাওয়া নাওয়া ঘুম এবং সমস্ত ব্যস্ততা বাদ দিয়া এই কোরআনের মতো একটা কোরআন বানানোর মেহনত করে, আরে শুধু মানুষ না, আল্লাহ বলেন যদি সমস্ত জিনেরাও একত্র হয়, জিন এবং মানুষ একসাথে অবস্থান করে, এরপরে এক গ্রুপ অন্য গ্রুপকে সহযোগিতাও করে, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, এক গ্রুপ অন্য গ্রুপকে সহযোগিতা করেও যদি কোরআনের মতো করে আনতে চেষ্টা করে, লা ইয়াতুন, কোশ্চেন কালেও আনতে পারবে না। আপনারা কি বুঝতেছেন? এই কোরআনে কারীম মহান রব্বুল আলামিনের কালাম। বলেন কোরআনে কারীম কার কালাম? মুসলমান, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে কোরআনের আয়াতগুলো পেশ করছিলেন, তখন ঘটনাচক্রে নবীজির কাছে একটা লোক আসা যাওয়া করত। বুঝেন, নবীজির কাছে একটা লোক আসা যাওয়া করত, সেই লোকটা মূলত আরব দেশের না, কিন্তু আরবি বলতে পারত। আমি আবার বলছি, সেই লোকটা আরব দেশের না, কিন্তু কি বলতে পারত? আরবি বলতে পারত। মনে করেন আমরা মাদ্রাসায় পড়ছি, উর্দু পারি না, আমি কি উর্দু দেশের? তাহলে আমি উর্দু পারি, উর্দু দেশের না। আমি আমেরিকায় সফর করি, আমি ইংরেজি ভাঙাচুরা পারি, কিন্তু ইংরেজি দেশের না। আমি হিন্দি পারি, হিন্দি দেশের না। আমরা কিতাবে ফার্সি ভাঙাচুরা পড়ছি, ফার্সি পারি, ফার্সি দেশের না। তাহলে আমি কোন দেশের? বাংলাদেশের। সুতরাং আমার ভাষা মূল কথা কি? বাংলা। তাহলে আমি উর্দুতে কথা বললি, উর্দু ভাষার হয়ে যাই? উর্দু দেশের হয়ে যাই না। ওই যে লোকটা নবীজির কাছে আসতো, সেই লোকটা আরবি দেশের না, কিন্তু আরবিতে বলতো। নবীজির কাছে আসতেন, আয়েশা নবীজির সাথে কথা বলতেন, এরপরে আবার তিনি চলে যেতেন। পরে আমাদের নবীজির উপর আয়াত নাজিল হতো, নবীজি মানুষের কাছে আয়াত বলতেন। তো মানুষে বাজারে হাইটে হাইটে কি কয়, ও মোহাম্মদের কাছে ওই যে লোক একটা আসতো, হ্যাঁ আড়ালে দরজার পিছনে মোহাম্মদরে শিখায়, আর মোহাম্মদ আয়েশা আম করে হুনায়। বুঝতেছেন? লোকটা যে আসে, এই লোকের মোহাম্মদকে শিখান, আর মোহাম্মদ আয়েশা আমাদের সামনে এটি বয়ান দেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুন ইন্নামা ইউআল্লিমুহু বাশার। ওয়ালাকাদ না'লামু, আমি ভালো করেই জানি, ওয়ালাকাদ না'লামু, আমি ভালো করে জানি, আন্নাহুম ইয়াকুলুনা, এরা বাজারে হাইটা হাইটা বলতে থাকে,
ইন্নামা ইউআল্লিমুহু বাশার, যেই লোকটা মুহাম্মাদের কাছে আসেন সেই লোকটা নাকি মুহাম্মদকে শিখায় দেন। এটা যে মার্কেটে বলাবলি করে, বাজারে বলাবলি করে, হাঁটাহাঁটি করে মানুষকে বলে, এটা আমি ভালো করে জানি। এবার আল্লাহ বলেন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন, যেই লোকটার দিকে মানুষ আঙ্গুল উঠাচ্ছে যে এই লোককে মুহাম্মদকে শিখায় দিয়েছেন, আরে এই লোকটা তো আজমি, এই লোকটা তো আরবের বাহিরের। ওয়াহাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, অথচ কোরআন হলো সর্বোচ্চ, সর্বোন্নত, প্রাঞ্জল এবং সুন্দর শ্রেষ্ঠ ভাষা। কোরআন হলো আরবি এবং প্রাঞ্জল সর্বোচ্চ উচ্চাঙ্গের আরবি। আর ওই বেটা যে আসে নবীজির কাছে সে আরবের বাহিরের। এখন যে বেটা আরবের বাহিরের নিজেই আরবি কথা কইতে দাঁত ভেঙে যায়, সে নাকি আবার কোরআনের মতো পরিচ্ছন্ন সর্ব উচ্চাঙ্গের আরবি কথা বলবে। সুতরাং আল্লাহ বলেন না না, এটা আমার রাসূলকে দুনিয়ার কেউ শিখায় দেয় না। আল্লাহ বলেন ইন্না ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আমার বাণী আপনার কাছে নাজিল করেছি। বলেন তো কোরআন কি? আল্লাহর কালাম। জোরে কোন কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন আসমানি কিতাব, ফেরেশতারা আসমানে এটা লিখেছেন, এজন্য আসমানি কিতাব। 3 নাম্বার, কোরআন আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা। বলেন কোরআন আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা। ভালো করে বুঝেন মুজিজা কাকে বলে। মুজিজা বলা হয় নবীগণের নবুয়ত প্রমাণের জন্যে, নবীগণের ইচ্ছার বাহিরে আল্লাহর হুকুমে যেই ঘটনা ঘটে, আর ওই ঘটনা পৃথিবীর কোনো মানুষের আকল দ্বারা বুঝার ক্ষমতা থাকে না। যেই ঘটনা দুর্লভ, যেই ঘটনা অসাধ্য, অসম্ভব, এমন একটা ঘটনা নিজের ইচ্ছায় নয় আল্লাহর ইচ্ছায় প্রকাশ পায়, যদি নবীগণের দ্বারা এমন ঘটনা প্রকাশ পায় তাকে বলে মুজিজা। আর যদি কোনো দিনদার পরহেজগার আলেম বুজুর্গের দ্বারা এমন কাজ প্রকাশ পায় তাকে বলে কারামত। তাকে বলে কারামত। পক্ষান্তরে যদি কোনো অসৎ নাফরমান বেঈমান এমন কারো মাধ্যমে এমন ঘটনা প্রকাশ পায় তাকে বলে জাদু। তাকে কি বলে? জাদু। মানুষের আকলে ধরে না, কিন্তু ছুমন্তর ছুকে এমন কিছু ঘটা হয় যেগুলো আমরা বুঝি না, কিন্তু হয় কেমনে? ওমা এদিক দিয়ে ডিম দিকে ঢুকাই দিয়ে এদিক দিয়ে বের করে নেয়, এটা কি কথা? এই কাগজ কতটি খায় এর মধ্যে টাকা বের করে, এটা কি কথা? তাহলে আমাদের আকলে ধরে না। এই টাইপের ঘটনা যদি কোনো নাফরমানের দ্বারা প্রকাশ পায় এর নাম কি? জাদু। আর কোন বুজুর্গের দ্বারা যদি প্রকাশ পায় এর নাম কি? কারামত। আর যদি কোন নবীগণের দ্বারা প্রকাশ পায় এর নাম কি? মুজিজা। মুজিজা কেন? এর কারণ হলো তিনি যে রাসূল, এই কথা প্রমাণ করার জন্য যাদেরকে দাওয়াত দিবেন তারা যদি অবিশ্বাস করে এবং তারা যদি এমন কোন ঘটনা সামনে আনে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূলের রিসালাত পিছনে চলে যায়, তখন আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা সামনে আনেন যে ঘটনার কারণে তাদের চ্যালেঞ্জগুলো বাতিল হয়, রাসূলের রিসালাতটা সামনে আসে। ওই রিসালাতকে সামনে আনার জন্য এবং তাদের চ্যালেঞ্জগুলোকে বাতিল করার জন্য মহান আল্লাহ তাআলা মুজিজা দান করেন। মজার বিষয় হলো যেই কওম যেই কাজে পারদর্শী, আল্লাহ সেই কওমের কাছে যেই মুজিজা নবীগণকে দিয়েছেন সেই কওমের পারদর্শী কর্মের আলোকে দিয়েছেন। আমি বুঝতে পারিনি, আবার বলছি। মনে করেন মুসা আলাইহিস সালামের যুগের মানুষেরা জাদুর চর্চা করত। কিসের চর্চা? আচ্ছা, এখন মুসা আলাইহিস সালামকে তাদের কাছে পাঠাইছেন। মুসা আলাইহিস সালামকে যদি ওদের চর্চাকৃত কর্মের আলোকে মুজিজা না দেন তাহলে হেরা তো ওইটা দিয়ে মুসা আলাইহিস সালামকে দমন করে ফেলবে। এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জাতির কাছে জাদু মার্কা মুজিজা দিয়ে পাঠাইছেন। মুসা আলাইহিস সালামের সর্বমোট মুজিজা ছিল 9টা। মুসা আলাইহিস সালামের সর্বমোট মুজিজা ছিল কয়টা? 9টা। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো লাঠি। দ্বিতীয় নম্বর স্তরের মুজিজা হলো হাতের শুভ্রতা। হাতের শুভ্রতা কি সূরা নামলের মধ্যে আসছে। হাতের শুভ্রতা হলো ওই যে জাদুকররা জাদু দেখাইতো, হেরা 2 জায়গায় হাত দিয়া চুমন্তর ছু লাগবেল কি লাগ বললে তাদের হাত এমন সাদা হয়ে যেত যে মানুষের চোখ ঝলসে যাওয়ার মতো। 2 জায়গায় হাত ঢুকাইলে, 1 নম্বর হলো পকেটে, 2 নম্বর হলো বগলে। পকেটে হাত ঢুকাইয়া
লাখ বেলকি লাখ কে হাত মারবি, হাও কি সাদা চকচক করতো, এখানে ঢুকে দিয়ে বলতো লাখ বেলকি লাখ চকচক করতো। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই মুজিজা দিয়েছেন, হাত ঢুকে উনি বের করলে তাদের সব চকচকানি ম্লান হয়ে যেত, ওনারটা আরো বেশি আলোকিত হয়ে যেত। হেগো সব বেলকি কি হয়ে যেত, খতম হয়ে যেত ওনার সামনে। দ্বিতীয় নম্বর, তারা সাপ খেলা দেখাইতো। সাপ খেলা, আমাদের দেশে সাপ খেলা দেখায় না, গান গায়, এরপরে সাপ একটা এমন 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 করে বাইরে। তো তাদের জমানে সাপ খেলা দেখাইতো। সাপ কি দিয়ে দেখাইতো? লাঠি দিয়ে আর রশি দিয়া। এরা হাতের মধ্যে রশি একটা লইতো আর হাতের মধ্যে লাঠি একটা লইতো, জপড়া তপড়া লইয়া রাস্তায় রাস্তায় যাইতো আর মানুষকে কইতো সাপ দেখবানি সাপ। তো সবাই আইতো তার চাঁদের দিকে, তো হ্যাঁ লাঠিটারে থুইয়া এরপর রশিটারে থুইয়া কি কি জানি মন্ত্রতন্ত্র পড়তো, পড়লে এবার এই লাঠিটা শিশু করে সাপের মতো হয়ে যেত, এর রশিটা ফুফু ফুফু ফু করে কি হয়ে যেত, সাপ হয়ে যেত। এই খেলাগুলো দেখাইতো। এটা হলো জাদুর যন্ত্র। তাদের জাদুর যন্ত্র কি ছিল? লাঠি আর রশি। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠি একটা দিছেন। কই? ওই যে মাদায়েনে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছাগল চড়াইতে গেছেন, ওখানে একটা লাঠি দিছে। এই লাঠিটা নিয়ে উনি 10 বছর ছাগল চড়াইছে। কত বছর? 10 বছর ধরে লাঠিটা হাতের মধ্যে, 10 বছর। এবার আল্লাহ তাআলা কইছে মুসা যাও ফেরাউনের কাছে। 10 বছর পরে তো উনি ফেরাউনের দিকে রওনা দিয়েছেন, হাতে কিন্তু লাঠিটা আছে, কারণ এটা তো সঙ্গী। যখন আল্লাহ তাআলা ডাকলেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দেশে যান, প্রতিমধ্যে হঠাৎ করে ওনার স্ত্রী অসুস্থ হলেন, আগুনের দরকার। তো এবার ওনারা বলতেছেন, এটা সূরা তাহা, সূরা নামল এবং অন্য সূরা কাসাস কয়েকটা সূরাতে আয়াতগুলো আসছে। মুসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে বলতেছে তোমরা এখানে থাকো, আমি একটু ওদিক থেকে কি হালকা ধোঁয়া ধোঁয়া টাইপের লাগে, কি জানি আগুন আগুন টাইপের লাগে, ওখানে গেলে হয়তো আগুন পাবো, আর না হলে আগুন কই পাওয়া যায় এটার সন্ধান পাবো। তো গেছেন এখানে, যাইয়া দেখেন আগুনের কিছু নেই, গায়েবী ভাবে আওয়াজ আসতেছে, মুসা আমি তোমার রব, তুমি এক পবিত্র জায়গায় আসছো, জুতাগুলো খুইলে তারপরে আহ। তো উনি জুতা খুইলে আস্তে আস্তে সামনে গেছেন। কে আছেন সাথে? আল্লাহর কেউ নেই। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লগে বাইল করতেছে। বাইল কি করে? বাইল বুঝেন? খাতির করে, খাতির, মজা করে। খাতির করে কেন? উনসিয়ত তৈরি করার জন্য। মনে করেন ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার সাথে আমি খাতির জমাবো, তো জমাইতে গেলে কি জিগাই, তোমার হাতে এটা কি? ও ঘড়ি, সুন্দর তো ঘড়িটা। কি কই? ও তোমার হাতে এটা কি? চিপস। কে লয়ে দিছে? এদিকে আহ। তো হ্যাঁ যদি আপনি হাসি দিয়ে ঘড়ি আর চিপস কন, তো হ্যাঁ দিনের মধ্যে আপনার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে, একটা ভয় দূর হবে। এরপর আপনি যদি কেন এদিকে আহ, তো একেবারে তেপ তেপ করে আপনার কাছে চলে আসবে। এটা একটা সিস্টেম। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কাছে ডাকছেন, জুতা খুলে আসো। গেছেন, মা তিলকা বিয়ামিনিক, মুসা তোমার এটা হাতে এটা কি? আল্লাহ কি দেখেন না এটা কি? এ ভাই বলেন, আল্লাহ দেখেন না? দেখেন। কিন্তু আল্লাহ যে প্রশিক্ষণটা দিবেন, এই প্রশিক্ষণ লাঠির প্রশিক্ষণ, মাথার টুপির না, প্রশিক্ষণ গায়ের পোশাকের না। খেলাটা যে খেলতে হবে গিয়া, সেখানে মানুষের সাথে খেলা হবে জাদুর, খেলা হবে লাঠির। সুতরাং আল্লাহ তাআলা যেটা দিয়ে শিখাইবেন এটার নাম নিছেন। জিগান কি এটা? লাঠি। 10 বছর থেকে এটা হাতে রাখছি, লাঠি তো লাঠি। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আল্লাহ প্রশ্ন করেই ফেলছেন, কথা কইবার সুযোগই পাইছি, 2-4টা বাড়ায় কই। আপনারা বলেন তো এটা কি? রুমাল। বলেন এটা কি? আমার যখন অজু দরকার, আমি অজু করে এটা দিয়ে হাত মুছি, মুখ মুছি। কি গণ? আমার যখন নামাজের দরকার, এটা বিছায় নামাজ পড়ি। আমার যখন ভাব লইবার দরকার হয়, তখন আমি এটার মাথা দিয়ে ভাব লই। বুঝেন নাই? আমাদের মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়া এটার উপরে ভর করে করে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে কাঁঠাল পাতা পাইরা আমি ছাগলরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমার আরো অনেক কাম আছে। আমি রাস্তায় কুত্তা দেখলে পিটাই, সান্দাবাজও পিটাই, মাঝে মধ্যে আওয়ামী লীগও পিটাই। কি? ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো কত কাম এর মধ্যে আমার, চোর ডাকাত কত কিছু পিটাই এটা দিয়া। আচ্ছা, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হয়েছে, আল্লাহর লগে উনসিয়ত তৈরি হয়েছে। এবার আল্লাহ বলতেছেন, ফালকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতে যেটা আছে এটা ছেড়ে দাও। তো উনি এটা মাটিতে ছাড়লেন। আল্লাহ হুকুম করছে, হাতের মধ্যে আছে, ছাড়তে হয়েছে, ছাড়ছে। আল্লাহ এটা মাটিতে পড়ার সাথে সাথে সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মাটিতে পড়ার সাথে সাথে কি হয়ে গেছে? সাপ হইয়া চুপচাপ হইয়া রয় নাই, চুপচাপ শুয়ে নাই। সাপ হইয়া তো শুয়ে থাকতে পারে। সাপ হইতে হইলে তার মাথাটা বড় হইতে হবো, পিছনটা লেজ হইতে হবো চিকন। আরে হাতের লাঠির কি পিছন চিকন ছিল নাকি? কিন্তু এটা চিকন হয়ে গেছে, এটা মাথাটা এরকম বড় হয়ে গেছে। কেমন জানি এটা সাপ হয়ে গেছে। আল্লাহ বলেন না, এটা সাপ হইয়া শুয়ে রয় নাই। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা সাপ হইয়া মাথারে উঠাইয়া ফা ফা শুরু করছে। আচ্ছা আপনারা বলেন তো, এনে সঙ্গে কেউ আছে দিনে না রাত্রে? কোন পাহাড়ের পাদদেশে, উপত্যকায়, গাছগাছালি, কত কিছুর মাঝখানে, চিন্তা করেন না, নিরিবিলি নীরব। হঠাৎ করে হাতের মধ্যে লাঠিটা মাটিতে ছাড়লে, হ্যাঁ যদি সাপ হইয়া ফাল মারে, আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, আমি তো কাছে পড়ে যাবো। চিন্তা করবো, কিরে 10 বছর ধরে এটা কি পারলাম? আরে কত 10 বছর থেকে এটা আমি হাতে করে চলতেছি, এটা কি? ভয় পাওয়ার কথা না। আল্লাহ তাআলার সাথে সাথে বলেন লা তাখাফ, মুসা ভয় পেও না। খুযহা, এটারে ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা। আপনারা মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, নাহতে আপনি পড়ছেন, সিন এবং সাউফা যখন ফাইলে মুজাহারের সাথে আসে তখন মানে করিবের অর্থ দেয়। কি কোন? সানুঈদুহা, তার মানে তুমি হাতের ছোঁয়া লাগানোর সাথে সাথে এটা আমি আবার লাঠি বানায় দেব। তোমার হাতের ছোঁয়া লাগার সাথে সাথে এটা কি হয়ে যাবে? লাঠি হয়ে যাবে। আরে মুসা আলাইহিস সালাম আবার এটার হাত দিছেন, এটা আবার লাঠি হয়ে গেছে। বলেন মুসার হাতে কি? মাটিতে পড়লো, ধরলেন, এই তো শিখানি হয়ে গেছে, এই তো শিখানি হয়ে গেছে। ওই যে ওরা হাতের লাঠি আর রশি দিয়ে দিয়ে রাস্তা রাস্তায় জাদু দেখায়, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে যাবেন তখন এরা সব এরকম জাদুর যন্ত্রগুলো সাথে নিয়ে মুসারে ঘিরে ধরবে। বুঝেন নাই? সব ঘিরে ধরবে। মুসা তাদের উপর দিয়া তাদেরকে পর্যদস্ত করতে হবে, তার রিসালাতকে উপর উঠাতে হবে, তাদের সমস্ত চ্যালেঞ্জগুলোকে দমন করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন যে এমন এক খেলা আসবে, আসেন খেলা হবে কইয়া তোমার সামনে দাঁড়াইবে, তখন তুমি খেলাটা দেখাই দিও। এবার ফেরাউনে কি করছে? মুসা যখন গেলেন, এখানে অনেক লম্বা কথা। মুসা আলাইহিস সালাম যখন গেলেন তখন ফেরাউনে কই, জাদুকর, বড় বড় জাদুকর কোনটি আছে সবটি ডাক। কোন ছোট জাদুকর দিয়া হবে না, আজকে মুসারে ভেলকি দেখাবো। কি কয়? মুসাকে আজকে কি দেখাবে? ভেলকি দেখাবে। কালা ফিরআউনু তুনি বিকুল্লি সাহিরিন আলিম, সূরা ইউনূসের আয়াত। ফিরআউন সারা দেশে অ্যানাউন্স করেছে, সমস্ত বড় বড় জাদুকর, সিনিয়র জাদুকর, শিক্ষিত জাদুকররা আমার সামনে দাও, আমার সামনে আসো। আচ্ছা আপনারা বলেন আল্লাহ তাআলার মেহেরবানি কত বড়। এখানে যদি এই সব জাদুকরের কাছে মুসা আলাইহিস সালাম একা একা দাওয়াত নিয়ে যেতেন, কয় বছর লাগতো? বছরের পর বছর লাগতো না? কিন্তু আল্লাহ তাআলা মূল জায়গায় পৌঁছায় দিয়েছেন। তো ফেরাউনে অ্যানাউন্স করছে যে যেখানে আসো আসো। যদি মুসা আলাইহিস সালাম ডাকতেন তো একজনের কোথাও আমার আগামীকালকে ইয়াতে কক্সবাজার প্রোগ্রাম, আমি মুসার দাওয়াতে যেতে পারবো না। কেউ কোথাও আমার দিনাজপুরে প্রোগ্রাম, মুসার দাওয়াতে আমি যেতে পারবো না। কিন্তু ফেরাউনে যখন ডাকছে তখন সবাইরে ফোন করে কয়ে দিছে, এই প্রধানমন্ত্রী ডাকছে, কক্সবাজারের প্রোগ্রাম ক্যান্সেল, দিনাজপুরের প্রোগ্রাম ক্যান্সেল, কলকাতার প্রোগ্রাম ক্যান্সেল, সব প্রোগ্রাম নিজেদেরটা ক্যান্সেল কইরা বাদশার প্রোগ্রামে সবাই হাজির হইছে। বুঝতেছেন আপনারা? কি দেখাইবো? বেলকি বেলকি কি দেখাবে? বেলকি দেখাবে। যখন মুসা আলাইহিস সালাম সাথে তার ভাই হারুন আলাইহিস সালাম সহ দুইজনে গেলেন, ফেরাউনের আসন তৈরি করা হলো। হাজার হাজার জাদুকর, সিনিয়র জাদুকররা জমা হলো। যদি একজন জাদুকরের খেলা দেখতে 10,000 মানুষ জমা হয়, এবার বলেন সেই সময় এই মুসা আলাইহিস সালামকে ভেলকি দেখানোর জন্য কি পরিমাণ জাদুকর আসছে? কোন কোন কিতাবে আসছে 40,000 জাদুকর একত্র হয়েছে। বলেন যেখানে সিনিয়র জাদুকর 40,000, সেখানে জুনিয়র আর নিম্ন জুনিয়র কত? সেখানে নতুন নতুন শিখতেছে এমন কত? কি পরিমাণ জাদুকরের সমাগম হয়েছে! এত বিশাল জাদুকরের এক মজমার মধ্যে যখন নাকি তাদের লোক বেশি, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম কয়জন? জোরে বলেন কয়জন? ও মজার ব্যাপার হলো তাদের দুইজনের সাথে আরো একজন ছিলেন। কে ছিলেন? ওই যে সূরা তাহার মধ্যে আয়াত আসছে, আল্লাহ যখন বললেন ইযহাবা ইলা ফিরআউন, ও মুসা হারুন তোমরা দুইজন ফিরআউনের কাছে যাও। এবার
তারা দুইজন একত্রে হাত তুলে বলেন রব্বানা, ও আল্লাহ, ইন্নানা নাখাফু, আমরা ভয় পাইতেছি, তারা আমাদের সাথে বাড়াবাড়ি করতে পারে, উল্টাপাল্টা করতে পারে। আল্লাহ তাআলা বলেন লা তাখাফা, তোমরা ভয় পাইও না, ইন্নানি মাকুমা, আমি আল্লাহ তোমাদের সাথে সাথে আছি। আমি সাথে থেকে কি করবো? আসমাউ, হেরা কি কয় শুনমু, ও আরা, হেরা কি করে দেখমু। কি কয়? ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, তারা কি বলে শুনবো, তারা কি করে দেখবো, কোনো চিন্তার কারণ নাই, তোমরা যাও। যখন দুইজন দাঁড়ালেন, সব জাদুকররা একত্র হলো। এবার আওয়াজ আসছে, বলে বুঝেন, আওয়াজ আসছে জাদুঘরের কাছ থেকে। জাদুঘরের প্রধান যিনি, সে আওয়াজ দিয়েছে, কালু, তারা আওয়াজ দিয়েছে, কি বলে? ইয়া মূসা, হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, তুমি আগে শুরু করবা না আমরা আগে শুরু করব? বুঝেন নাই? ভাব আসে, লোক বেশি ভাব আসছে। কালু ইয়া মূসা, হে মূসা, ইম্মা আন তুলকিয়া, তুমি আগে ফেলবা, ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, নাকি আমরা আগে ফেলবো। ট্রচে ব্যাটিং কে করবে? বুঝলেন? ব্যাটিং কে করবে? তুমি ব্যাটিং না আমরা ব্যাটিং? মূসা আলাইহিস সালাম কতক্ষণ চুপ থাকলেন, এরপরে আস্তে করে বললেন বাল আলকু, ক্বালা বাল আলকু, তোমরাই আগে শুরু করো। বলেন সবার হাতে একটা করে লাঠি আর একটা করে রশি ছিল। 40,000 জাদুকর হলে 80,000 জাদু যন্ত্র আসছে কিনা? ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, কোরআন বলে তাদের রশিগুলো আর লাঠিগুলো ইউখাইয়ালু ইলাইহি, তার দিকে ধাবিত হতে লাগলো, আন্নাহা তাসা, ফা ফা করে মাথা উঠাইয়া ফানা ধইরা সবগুলো জাদুর যন্ত্র সাপ হইয়া মূসার দিকে ছুটতে লাগলো। কত হাজার সাপ একত্র আইতেছে, যেরকম কত হাজার সাপ আইতেছে। এরা নামায় দিয়ে কয় লাগবেল কি লাগ, যা তেলেসমত যা, মূসারে খা। সবটি রশি সাইরা লেঞ্জা টিপ দিয়ে কয় যা যা মূসারে খা। ছুটছে সবগুলো মূসা আলাইহিস সালামের দিকে। সাথে আল্লাহ আছেন কিনা? আল্লাহ বলেন ফাআউজাসা ফি নাফসিহি খীফাতান মূসা। আলেম ওলামা বলতে পারবেন খীফাতুন খাউফুন থেকে আসছে। খাউফুন বলা হয় ভয়। যেই ভয় আমরা রাত্রে বেলা পাই, যেই ভয় কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে আর আমরা পাইছি, এটারে কয় ভয়। বুঝতেছেন নি? ঠাডা পড়লে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ি, ওই যে ভয়, এটার নাম ভয়। এই যে সাপ দেখলে যে আমরা লাফ দিয়ে উঠি, ছিলিক মেরে উঠে, এটার নাম ভয়। আল্লাহ বলেন ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা। মূসা আলাইহিস সালাম ভয় পান নাই, কিন্তু ভয়ের মতো সামান্য ঝিলিক তার দিলে ধাক্কা দিয়েছে। খীফাতুন মানে 1000 গুণের 1 গুণ। ভয় যেটারে বলে ভয়, এই ভয়ের 1000 গুণের 1 গুণ, মানে হালকা সামান্য তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, ভয়ের উদ্রেক হয়েছে। ভয় পান নাই, কিন্তু ভয়ের সামান্য কি হয়েছে? ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা। মূসা আলাইহিস সালামের দিলের মধ্যে হালকা ভয়ের হোঁচট লাগছে, ভয়ের টাচ লেগেছে। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন লা তাখাফ, মূসা ভয় পাইও না, ইন্নাকা আনতাল আ'লা, এই তো তোমারটা ছাড়তে দেরি, তুমি বিজয়ী হতে দেরি হবে না। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন। মুসলমান তার দিকে উল্কার বেগে ছুটে আসে সব হিংস্র প্রাণীগুলো, সেই সাপগুলো যখন মূসা আলাইহিস সালামের দিকে ছুটে আসতেছে, মূসা আলাইহিস সালাম লাঠিটা ছাড়ার সাথে সাথে এক লোকমায় সবগুলো সাপ গিলে ফেলছে। লোকমা একটা হওয়ার 2 সূরত, একটা হলো অপ করে খাবলি মারা, আর একটা হলো ফুট করে টাইনা গিলে ফেলা। বুঝতেছেন নি? বোয়াল মাছ, টাকি মাছ দেখলে খপ করে মারে, কি কোন? আবার ওই যে ব্যাং, হ্যাঁ, ছোট্ট একটা পিঁপড়া মাকড় দেখলে লম্বা একটা জিব্বা মেরে ছিটকে টেনে ফেলে। দুজনের খাবার কিন্তু খাবলা মারা আলাদা, সিস্টেম আলাদা। তো মূসা আলাইহিস সালামের সাপ হয়তো বিশাল হইয়া ফপ করে খাবলা মেরে গিলে ফেলছে, আর না হলে
ওই তার হালতে সে ছিল, কিন্তু এক টানে পুরো ময়দানের সব সাপগুলো নিয়ে নিছে। এই দৃশ্য দেখার পর যারা জাদুকর ছিল এরা সবাই এমন ভাবে পর্যদুস্ত হয়েছে, শুধু পর্যদুস্ত হয় নাই, বরঞ্চ তাদের অন্তর্চক্ষু খুলে গেছে এবং তারা বুঝে ফেলেছে যে আমরা জমের হাতে ধরা পড়েছি। সুতরাং তারা যেই ফেরাউনে কিনে তাদেরকে আনছে, যেই ফেরাউনে তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনছে, সেই ফেরাউনকে ভুলে গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত হয়ে তৎক্ষণাৎ সিজদা অবনত হয়ে বলে উঠছে, আমরা মুসা হারুনের রবের উপর ঈমান আনলাম। সব জাদুকর একত্রে ঈমান নিয়ে আসছে। কথা কি বুঝতেছেন? এতগুলোর যদি মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতেন কতদিন লাগতো? তাইলে আল্লাহ ঘটায় দিছে ফেরাউন দিয়া। এরকম বহু উদাহরণ আছে আমাদের জানা আছে, আজকে সময় কম। তাহলে মুসা আলাইহিস সালামের যুগের মানুষ জাদুর চর্চা করত, আল্লাহ জাদু মার্কা মুজিজা দিয়েছেন তাদেরকে পরাভূত করার জন্য। আমাদের নবীজির সমস্ত মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। কি? কোরআন। নবীজির যুগে দুনিয়াতে আরবি সাহিত্যের চর্চা ছিল সবার উপরে, সমস্ত ভাষার উপর আরবি ভাষা। আরবি ভাষার মতো কঠিন, আরবি ভাষার মতো অর্থবহ, আরবি ভাষার মতো প্রাঞ্জল পৃথিবীতে আর কোনো ভাষা নাই। পৃথিবীতে আর কোনো ভাষা নাই। আমাদের নবীজি বলেন, আহিব্বুল আরাবা লিসালাস, তোমরা আরবিকে তিন কারণে মহব্বত করো। লিআন্নী আরাবিয়্যুন, আমি আরবি, ওয়াল কুরআনু আরাবিয়্যুন, আল্লাহর ভাষাও আরবি, ওয়া লুগাতু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জান্নাতের মানুষের ভাষাও হবে আরবি। তাহলে আরবি সার্বজনীন ভাষা, আরবি দুনিয়ার ভাষা, আরবি কবরের ভাষা, আরবি হাসরের ভাষা, আরবি জান্নাতের ভাষা, আরবি আল্লাহর ভাষা, আরবি আমাদের রাসূলের ভাষা। সুতরাং আরবির উপর কোনো ভাষাই হতে পারে না। কথা বলেন? আচ্ছা, তো তৎকালীন সময় আরবির চর্চা ছিল বেশি। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে সমস্ত আরবি চর্চাকারী সাহিত্যিকদেরকে দমন কইরা কোরআনকে মুজিজ বানিয়েছেন আর এদেরকে আজিজ করেছেন। তারা পর্যদুস্ত হয়েছে, কোরআন বিজয়ী হয়েছে। মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো আমাদের নবীজির উপরে নাজিলকৃত কোরআন, আমাদের নবীজির মুজিজা কত দিনের, কত কালের, কত জায়গার কোরআন বলেন সর্বকালীন, সার্বজনীন মুজিজা, সারা দুনিয়ার জন্য মুজিজা, কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা। তাহলে কোরআন কিয়ামত পর্যন্তের চ্যালেঞ্জ, কোরআন সারা দুনিয়ার জন্য চ্যালেঞ্জ। তাহলে কোরআন হলো সার্বজনীন এবং সর্বকালীন মুজিজা। কথা কি বুঝতেছেন? ও মুসলমান, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যে মুজিজা দিলেন, অনেক মুজিজা, অনেক মানি। সকল নবীগণকে যত মুজিজা দিয়েছেন, আমাদের নবীজিকে তার চেয়ে বেশি মুজিজা দান করেছেন। মজার ব্যাপার, সমস্ত মুজিজা ছিল সাময়িক, কোরআন হলো অনন্তকালীন। সমস্ত মুজিজা ছিল কিছু সময়ের, কোরআন ছিল অনন্তকালীন। যেমন নবীজির হাতের আঙ্গুল মুবারক থেকে পানি বেরিয়েছে, এটা সাময়িক মুজিজা ছিল। যেমন আল্লাহর রাসূলের সাথে হরিণী কথা বলেছেন, এটা সাময়িক মুজিজা ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাথার উপরে ছায়া দিয়েছে, এটা সাময়িক মুজিজা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করে দুই ভাগ করে তৎকালীন সময়ের মানুষদেরকে দেখিয়েছেন, এটা সাময়িক মুজিজা ছিল। কিন্তু কোরআন নবীজি চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্তের মুজিজা। সুতরাং কোরআন আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা। 4 নম্বর, কোরআন মানব জাতির একমাত্র জীবন বিধান। বলেন কোরআন কি? কয় না মানব জাতির একমাত্র জীবন বিধান। এটা বুঝার জন্য অনেক লম্বা কথার দরকার নাই, শুধু ইশারা দেই। বলেন কোরআন মানব জাতির একমাত্র জীবন বিধান। সুতরাং পৃথিবীর যেই প্রান্তে মানব জাতি আছে, সব মানব জাতির জন্য কোরআন জীবন বিধান। পৃথিবীর যতকাল পৃথিবীতে মানব জাতি থাকবে, সব কালের জন্য কোরআন জীবন বিধান। কথা কি বুঝতেছেন? পৃথিবীর যেখানেই মানব জাতি থাকবে, পৃথিবীতে যতদিন মানব জাতি থাকবে, সেখানে এবং ততদিন কোরআন জীবন বিধান। আপনারা কি আমার কথা বুঝেন? এবার আসেন, পৃথিবীতে মানব রচিত অর্থনীতি আছে না নাই? সমাজনীতি, কয় না রাষ্ট্রনীতি। ও মুসলমান, আপনারা রাষ্ট্রনীতি নিয়ে লেখাপড়া করেন। আপনারা যারা দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করেন, আমি আপনাদেরকে দামি বানানোর জন্য বলছি, আপনাদের এই জাগতিক শিক্ষায়
অর্থনীতি আছে, সমাজনীতি আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে, রাষ্ট্রনীতি আছে, পরিবার নীতি আছে, বহু নীতি আপনাদেরকে শেখানো হয়। আল্লাহর কসম, দুনিয়ার জাগতিক শিক্ষা ব্যবস্থায়, দুনিয়ার নীতিতে, দুনিয়া পরিচালনার ক্ষেত্রে যেহেতু এটা আল্লাহ প্রদত্ত নয়, সেহেতু এটা অঞ্চল ভেদে পরিবর্তন হয়। যেহেতু এটা আল্লাহর প্রদত্ত নয়, সেহেতু এটা ভাষা পরিবর্তনে এই সিলেবাস পরিবর্তন হয়। যেহেতু আল্লাহ প্রদত্ত নয়, সেহেতু সরকার পরিবর্তনে এই সিলেবাস পরিবর্তন হয়। খোদার কসম, আওয়ামী লীগের আমলে যে সিলেবাস ছিল তার আগে এটা ছিল না, আজকে সেটা নাই। সরকার পরিবর্তনের কারণে শিক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে। ইন্ডিয়ার শিক্ষা সিলেবাস বাংলাদেশের শিক্ষা সিলেবাস এক নয়। অঞ্চলের ব্যবধানে শিক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে। আমেরিকার সিলেবাস আর আমাদের এই দেশের সিলেবাস এক নয়। ভাষার পরিবর্তনে সিলেবাস পরিবর্তন হয়েছে। খোদার কসম, যেই দিন কোরআন নাজিল হয়েছে সেই দিন থেকে যতদিন মানব জাতি থাকবে, যতদূর মানব জাতি থাকবে, সবার জন্য যেহেতু আল্লাহ প্রদত্ত জীবন বিধান, এজন্য কোথাও পরিবর্তন হয় না। কথা কি বুঝতেছেন? আমি বাঙালি, আমার জন্য কোরআনের সিলেবাস অবিকল সেভাবেই পড়তে হবে, সেভাবেই শিখতে হবে। আমেরিকায় যেভাবে শিখে, আরবিরা যেভাবে শিখে, ইংরেজিরা যেভাবে শিখে, উর্দুরা যেভাবে শিখে, ভারত যেভাবে শিখে, পাকিস্তান যেভাবে শিখে, চায়না যেভাবে শিখে, আমি বাঙালি, আমার জন্য সেভাবেই শিখতে হবে। কারণ আমি মানব জাতি, আমাকেই আমার আল্লাহ জীবন বিধান দিয়েছেন। আল্লাহর জীবন বিধান অপরিবর্তনশীল। সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআন একভাবে, এক অবস্থানে সারা দুনিয়াতে বিদ্যমান থাকবে। কথা কি বুঝতেছেন? সুতরাং কোরআন কি বলেন? উত্তর দেন, এটা বলে শেষ করে দিই। কোরআন কি? আল্লাহর কালাম। দ্বিতীয় নম্বর আসমানি কিতাব। 3 নম্বর নবীজির শ্রেষ্ঠ মুজিজা। 4 নম্বর মানব জাতির একমাত্র জীবন বিধান, একমাত্র। এই হলো কোরআনের পরিচয়। এবার কোরআন নাজিল হলো কোত্থেকে, কোরআন আসলো কোত্থেকে, কোরআনের হেফাজত করবেন কে, কোরআনের ফজিলত কি, কোরআন শিক্ষার গুরুত্ব কত, কোরআন নাজিল করলেন কে? সবাই বলেন আল্লাহ। কোরআন আসলো কোত্থেকে? আল্লাহ নাজিল করেছে। কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। কোরআনের ফজিলত কি? কোরআনের প্রতিটি হরফে 10 নেকি। কোরআনের শিক্ষার গুরুত্ব কত? কোরআনের কাছে 2টা জিনিস আছে। বলেন, কোরআনের ভিতর কয়টা জিনিস আছে? এক নম্বর হলো কোরআনের বিধিবিধান, 2 নম্বর হলো কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত। কোরআনের বিধিবিধান, 2 নম্বর কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত। তাহলে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। কোরআনের বিধিবিধান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। বুঝছেন নি আপনারা? কোরআনে কোনটা হালাল কোনটা হারাম এটা যে বর্ণিত হয়েছে, সে হালাল হারাম শিখা এবং সেই মতো চলা, এটা ফরজে আইন। কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। যার কোরআন তেলাওয়াত সহি নেই, তার জীবনের এক ওয়াক্ত নামাজ সহি নেই। তাহলে নামাজ, কোরআনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত ফরজ না? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর মধ্যে প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া। তাহলে নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ফাসাদ হয়। নামাজের 6টা ভিতরে ফরজ আছে, 6টা। নামাজের ভেতরে 6 ফরজ। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর কিয়াম করা, 3 নম্বর কেরাত পড়া। এই যে কেরাত পড়া কোরআন তেলাওয়াত ফরজ, এই ফরজ যদি আপনার না হয় তাহলে নামাজ হবে কিভাবে? সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য নামাজের তেলাওয়াত করার জন্য সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য কোরআনের বিধিবিধান শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকে যে 73 জন ছাত্রকে আমরা পাগড়ি দিয়েছি, এই সকল ছাত্রদেরকে জামানার মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।